আল্লাহ রে আল্লাহ, বহুদিন বাদে আমার বাচ্চা কোথা দেশ সাত সাগর 13 নদী পার আমার বাচ্চাকে আমার বুকে সই সালামতে যেন আমার বাচ্চাকে আমার বুকে আইতে পারে। আল্লাহ, আমি ভাবি তোমার কাছে চাই না, তুমি সই সালামতে আমার বাচ্চাকে আমার কাঁদতে থাকি। ভাই যাইবানি যে ভাই যাই মুখ কই যাইতা চলো কাকুয়ার ফার যাইবি ইয়া আল্লাহ ভাই আমি তো একটু দূরই নাম্বার ঠিক চাইছিলাম দূরই যাওয়ার লাগে খাই দেবা মারাইয়া দিন না ইউকা আচ্ছা ঠিক আছে বাড়াই দিন যাই দূরই যাবো খাই দেবা আমি যাচ্ছা ওটা গরমত আমার যেমন সময় যান না কই হাজা ভাড়া শেষ হন নানি আপনি বাপু ভাই যাই তুই লেখ যদি আমার আগে দেখ ভাই উঠাই উবাইটা রাস্তা কত হাজা ভাড়া কিতা তো হাজা ভাড়া দরকারটা কিতা তোমার কিতা কন্যা দেখানি কে আমি কই আসলাম এটা কিতা মাতো তুমি? যে কিতা মারতাম আর দিন বাপর বাড়ি যাইতাম খালি কইয়া আলো দেখা গেছে আমার আগে তুমি কেউ উবাই থাকছো গাড়ি আর না খেনে গাড়ি আইলো না খেনে গাড়ি আর কোনবালা কই উবাই থাকছো আজকে ভাই আর বিদেশ থাকি ভাই বিদেশ থাকি আর আফগান যাইতে হয় আফগান দেরি থাকতে হয় ইটার খবরও নাই কাপড় চলাইতাম না, দুদিন থাকবো না নি কেন কে বলো? এটা বুকা মাথাত কিচ্ছু নাই একবারে ঢুল খালি একবারে খালি টম এইবোৰ যদি লইয়া যাও কাপড় যদি দেখে কাপড় বেগ দেখে কিছু দিব না কাপড় তো বিদেশ থাকি লইয়া আর হকসিন ভাই বিদেশির সামনে গিয়া তো অভাব দেখাইতে আয় নাই খাইতে অভাব ফিনতে অভাব ওলা গিয়া খালি কুকরি খতায় তখন ফাই ভাই আরে বুকার ডুল এটা লইয়া যাইস না অত দেরি হওয়ার দোকানে আফগান যাই আর বেগ তো যা নিয়া এলা এটা কিতা কো? আমার বাইগো তো অতদিন আইছে সেটা ফিটা সিটা বানাইছিলাম লইয়া। এ রে আমার বুকার ডুল রে খালি ডুল বাতা ওগুনিয়া ফিরিজ তুই যাও আমরা খাইবনে আমরা খেতা থাকাইবনে হে ওটা খাইবা লাগে টেকাত না হে বিদেশ থাকি আর হে খাইব বার্গার চিকেন ফ্রাই ওই শিক কাবাব এবার তোমার গ্রিল ওটা খাইব এটা তোমার টুকটুকে খাইবা লাগে হে টেকাত নাই দরজা লাগে এটা তাড়াতাড়ি বারো সময় যার আমার বুধ ভাইরাম যেমন সময় চান না আমার ওবা আল্লাহ মালিক আইও তে আইও বাবা আপার বাড়ি আইলাম গিয়া ড্রয়িং রুম ফ্যানের নিচে বইতাম চা নাস্তা করতাম ই দাওরানোর লাগান গেটের সামনে খাড়া করি বইয়া তুইছ কেন আমারে উবা করাইয়া অত সময় ধরি এই বেটা রুয়া সবটা বুঝা জ্ঞান নাই এমনি নি বিদেশ দিতে কি বেটায় দেখলে ইয়া খুশি হইবা আমরা বেটা অপেক্ষা করলাম কিতা বাইনো কিতা লাগে গেটের সামনে বাই রইছো? ওই আফা আব্বারে ওখানটা বালা করে জিকাও চাই আমারে কিতা জিকা করতো ও বেটি মাই আমি তো আমার বেটার অপেক্ষা করলাম ইয়া আল্লাহ আব্বা, তোমার দামন্দ লাগে অপেক্ষা করতে ঠিক আছে, গেটের সামনে কিতা লাগিবা? বড় ড্রয়িং রুম বইয়ে তো অপেক্ষা করতে পারো। মাই গো খালি ড্রয়িং রুমে বইলে হইতো নাই, তোমার ননহরি আর তোমার ননহরি জামাই আগে থেকে রেডি হইয়া আইরিছো। এখন বেটা যখন আইবা
লাকিস টাকি সবটা লইয়া আইবা নানি এখন তো আগে আমরা নিজে সামলাইতে হইব নানি ও সোনার মাই গো মাই আব্বা তোমার মাথার যে বুদ্ধি বা এরপরে গো মাই বিদেশের কলজা খাইতে হইলে মন জুগাইয়া খাওয়া লাগে বেটা যখন দেখবা আমরা রে খুব খুশি হইবা কেন বসে তুমি ঠিক কথা কইছো আব্বা Uasu খালি ও চুলো খালি টিকু খালি ও টিকু খালি গেলা মজলান ফে কমেন্ট ওখানটা খালি চিন্তা করে কিটা করতাম কিটা করতে নাই নি তোমার বাইয়ে যে বিদেশ থাকি লাকি চাইতানে বিদেশ না আইব সময় যে লাকি সরি দামি জিনিস আনজে লই আইব লাকি চো আনবো তো কিটা করা দরকার আছে নানি কথা একটু মাথা রাখতে নানি কিলা খাম লইতাই কিলা সেবে লইতাই কিলা সুন্দর করে মাথায় কিলা গেলা কিস্ত হইতাই কিলা আগে মাথায় হইতাই কৌ চিন্তা করা খতাম খানি আবার ভাই তো কত তা নাই বাসম আনলে তো আমার দিব হাই রে হাই মনে হলো রে কি তইছে তুমি দেখছো নি তালের অবস্থা দেখছো নি না বেটা তো গরুর ভিতরে গিয়া বড়ু না গরু হামারু না বেটা একবার গেটো দার একবার দাঁড়িয়েছে সীতার দাড়ি তার বাড়া হাইউতা শোষান্তি করে সেমনে দামা নাই তো এখানে হপ করে গিয়া বেটা তোর হ্যাঁ সানি খুব কই তান্ডে দরানি লই মনে আমি বাঁচিয়া থাকতে কিতা বেটি তুই বাঁচিয়া থাকতে না গো মাই কোনটা নাই আচ্ছা আমার ফুয়া ফোন দিলাইছে হে বেশি দূর নাই কান্দা কাছা তাই এই কেন গো মা কুনানো মা কুনানো আম্মা শুনানো কান্দা কাছা তাই মা কেমন দূরে মা দামান জি? একটা জিনিস বুঝলাম না যা মা তোমার হালা আর উনিয়া তুমি আমি আগে আনতাম গো মা ওই তো কিছু লাগবো হালা করে কথা আমা হরে মাত্রা হয়ে রুশিয়াও তুমি বলো তো নেই তো ও কই না নি জলদি জলদি আইবা ও তালুসা এক কাম ই অশান্তি আর হাইউতাস না হইরা নাইনি ডাইরেক্ট ইয়ার ভুতো দাও কাকি তখন এক কাম ভালো হইব আপনি লই আইতে পারবা কিতার লাগি রে বাবা আমার কিতা বাপে গুতে এয়ারপোর্ট দেখছে না তোমার লাগান চেষ্টা নাই আমি তুমি যাও না রে বাবা যে অশান্তি পড়া রে বাবা আমার জামাই শেষে কইলা নি আমি বাসা হইলা কাইতে মু তাই বেটি মুখ বন্ধ কর আমার ফুয়ার ওই শুভ মাত মারতে অলক্কি লাগান অলক্কি মাত মারতে আমি কত এক্সাইটেড আম্মা আমার সময় তো ঠিক পাতে আই আচ্ছা গো মাই রে খুশি লাগে তাই না আইরা ও নেই রে তাই ও হাইটন লাগে তো এল কাইছবি এ পেতে লাগো ঠিক আছে এই গো ভাই কিতা গুলো ফ্রি ভাই কিতা কইবা না নি দুটানি তিনি এইবার সময় দিয়া আমি কইলাম ওর সাহদরি ভাই চশমা ইয়া বাবু বলে সব পানিরা দেখি রে বাবা কোনটা কুলো যাই যে সুন্দর করি মোবাইল দেখি যা মোবাইল দিমুনি রে বাবা তোরে এইবার সময় দিয়া ভাই মুনি আসসালামু আলাইকুম মা ভালো আছেন কি আরে বহুত ভালো লাগছে সালাম কই আইতে তোমার শরীর ভালো আছে নি ওরে ভূত আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই কি অবস্থা আমি বুঝলাম না কোনটা কই তুই আইছিস রে তোরে বালা বুড়া জিকাইতো না তারা তো সব তো টানিয়া লিয়ে গেছে কি আচ্ছা ঠিক আছে নেগি আয়ো ঘর আয়ো আরে ভূত তোমার শরীর ভালো আছে নি গো আলহামদুলিল্লাহ অফুট তুমি মনে মনে ওখান কইতে পারো যে আমি অতখানি দূর থাকি আইছি না এজোরা ঠিক মতো শান্তি মতো উঠতাম পারলাম না বইতাম পারলাম না রেস্ট লইতাম পারলাম মাইয়ের মিটিং একটা কয় দিলা আসলে আমারই নতুনটা নাই বাতাসা আইছে দামান্ডে লইয়া দামান্ডে কিতা কই ওখানটা যদি একটু শুনো ভালোই বলবো ওয়াম ইতা মাত্র পরে মাথা দিন এটা তো বুঝছি এগুলো কিন্তু আগে কই দিলাম বুঝছি আমার মাথাটা আমার লাগে না তারা লাগে মাথা লাগে আচ্ছা সবাই কি তাকু জিও দুলা ভাই কিতা মাথা মাথা লাগা আপনি মাথা লাগা যারা বল মাথা বুঝলি পাই না তারপর মাথা দিলে কি তো তারপর বেটা মাথা কই যে আচ্ছা লগে কি তাকু যাবি আসলে আর তেমন কিছু নাই
এতো চাকরিটা করছি মোটামুটি সব পারছি না সাতাই শুনেছি না তোমার দুলাবা সাতাই গায় না দিলাম তোমার তো সব সময় ফুট থাকে না কোন সময় ওটা লাগবো কোন সময় ওটা লাগবো কোন সময় না সব সময় তো টাকা দিয়া টিকা দিলাম বুঝছি পয়লা মাত্র শুরু তো দেখো তোমার ভাই আমার ইজ্জত করেছে আমার খালি ফুট খাবে তাও তোমার ফুট খাবে আমি উঠে দিলাম দিলে তো আপনার ফুটে দিছিল ভাই আমার কাট দিছিল না উঠো দুলাভাই হিসাবে তোমার লাগে তো ডোক করতেও হয় তুমি ফট করে রাখ করে আগে তো একটু বুঝতে ও আমি তো ডোমো করো ওই এটা কি যাতো সব সময় সব জায়গায় ডোক খায় খাই না আমার কি থাকবো দুলাভাই নাই ও এবার ডোমো যদি যাই দিতে আমি গোলা তোরে দিলে এই এস্তা না করিস না আনা মাটি বসাই না বিষয় হইলো আমি আমার আর কিছু দরকারি চাকরি আছে আমার সংসার যে চালানো আমি খাই না টিনে নিতাম পারছি সবটা পারছি মন মানুষকে কিন্তু বালা আছে মাথা কিন্তু টাকা ওখানে আমার চাকরি নেই চাকরি নাই এর লাগে আমার মন মানুষকে তো কিন্তু বালা নাই মাথা থাকে সব সময় গরম মন চায় খালি মাইক করি এখন রে ভাই আমার টেকা 10 লাখ দিয়ে খালি যে কোনো উপায় ব্যবসা একটা করি মাথায় কোনো টাকা থাক আর না ভাই বেকার তার মাথা গরম তারপর তোমার বুঝে মাইক জোর করি ইয়া তো আর বুঝায় বেকার মানুষের কোনো খান নাই ও ভাই শুনছস নি আমার হিনো কিলা আমার উপরে গরম পানি পড়ে কোনো ধুলাই পড়ে টাকা যদি 10 লাখ না দিস রে ভাই তাহলে গোলা তোরে দিলাইব আফা এটা কিতা মতো কোথায় কোথায় খালি গোলাপ তরি দিল গোলাপ তরি দিল আর দুলাভাই টেকা কিতা গাছর ফাতা তুমি চাইলে আরেক বস্তা করে দিলেই না আমি বিদেশ কত কষ্ট করে টেকা রুটি করছি কেন আমি জানি আর তোমার যদি টেকা 10 লাখ দিলে আমি শুরু কি দেওয়া ও আম্মা তোমার ফ্লাইটে কি দাম হে দিদি 10 লাখ টাকা না দে তবে তুমি চাও না ও ভাই গোলা তোরে দিতাম ও ভাই আমি গোলা তোরে দিলাইব মুখকান বন্ধ করো ও ডাইমন সপ্তাহ বাদে তুমি বিদেশ থাকো তোমার তখন বেশ টাকা পয়সা আছে দেও না কেন তোমার বন্ধু তো সুখী হইতে পারবো আচ্ছা বুঝছি এমনি দিও না খরচ নাইলে দেও ব্যবসা করে করে আস্তে আস্তে তোরা করে পরিশোধ করবো না ঋণ দেও দো আচ্ছা দুলাভাই একটা না একটা ব্যবস্থা হইব আলহামদুলিল্লাহ যাও তুমি আগে লাগবে তো লাগবে না ইনশাআল্লাহ দেব আচ্ছা আমরা এই অবস্থা কি নাম আমি খুব টায়ার্ড একটু রেস্ট করো আচ্ছা রে বাবা, আমি আবার মানুষের লাগান টাকা পয়সা চাইতাম পারি না ইচ্ছা অভ্যাস নাই ওই যে দেখায় হারাম দাদা এগুলো মানুষ করতাম পারছি না আমার ফুলে ঘুরে খুব কষ্ট মষ্ট করে মানুষ করছি এগুলো কাম করবাই তোমার লগে তারা লিখে দিবে এই কিতা বললাম আমি কিতা ডাকাত থাকি না সিটাগাং থাকি যে আমার লগে লগে দিতাম ইটালি যাওয়া কিতা মুখর কথা নিয়ে পাবো ইটালি যাইতে হলে কত টাকা পয়সা লাগে আর কত সবচেয়ে বড় কথা হলো কত কষ্ট আমি কিলা তার লগে লগে দেব কাছে এটা তুমি কিতা মাত্র তোমার একমাত্র হাল না ইয়াল্লা ইয়াল্লা আমার বাবা কিতা তোমার কাছে শোনা বলা চাইছো না জায়গা তুমি চাইছো তুমি খালি ওখানটা বুঝি তোমার লোক খানটা তোমার বাইক তার ইটালি তুইয়া যাইতা ওখানে তুমি পারতাই না নেই তুমি তা কিতা তোমার ইটালি কিতা জায়গা ছিল ইটালি আমি কত কষ্ট করে দিছি সাগর ফাড়ি দিয়া দানা তুলে দিছি লিবিয়া কত কষ্ট করিয়া দেখি এটা অত তো আমি কোনটা বুঝি না রে গো আমার আব্বা বয়স্ক মানুষ আইজ মোর বাপে খাই বাবা কোনো গ্যারান্টি নেই তাই শেষ ইচ্ছা কোনটা শেষ ইচ্ছাটা তুমি পূরণ করো তুমি যে সালাম খাও আমার বাড়ি ইটালি তুই দিবে সেটা আমি এখন তা বুঝি তুমি বুঝো না ইটালি দেখতে হলে কত টাকা পয়সা মা তুমি সকল থেকে আবদার পূরণ করতে পারো আর আমার বাপে একটা আবদার বলে কেন আবদার করাই না নি আচ্ছা বাবা আমার ফুয়ারে এখন তো নো এর উদ্দেশ্য কি কাম কাজ করিয়া তোমার ঋণ শোধ করে দিব শান্তি শুনি এখানে গিয়ে তুমি শান্তি শুনি তোমার সারাটা খবর দেওয়া লাগে না তুমি খালি আমার বাইক বুঝাই রাখো তো নিও বাড়ি থেকে কাম কাজ করে সারা তোমার ঋণ পরিশোধ করবো শান্তিটা পাইবে তুমি হেলি যা কাম করছো এর দেশও কিতা করবো তুই আর খা ইয়া দুলাভাই আগে একবার মুখা মানে এর বাদে না দেখতা আমার কাম করি বলি দেশ করবো না তো কিতাতে খারে কিতা বুঝি না আসলে বোঝানোর মতো কোনো উপায় নেই আমি কোন হালতে আছি কিতা করলাম কিলা চললাম তোমার এই কোন সমস্যা আমি কোনটা বুঝি না আজকা দুনিয়া মাইসি তোমার কাছে কোনটা চাইলে তুমি খুশি বলে দিলাম আর আমি তোমার বউ আমি তোমার গরুর বউ আমি কোনটা চাইলে হলে অবাক মনে দেখা অবাক মনে দেখো এটা ভালো লাগে তুমি তোমার সমস্যা দিতে আমার বাবা এখন চাইছে দিতে পারতেছে না জীবনে কোনটা চাইছে বুঝছন ও জীবনের ফলে আছে ও সরটা তুমি দিতে আসতে আমার বাপরে মুখ শুনতে তুমি না কইলে আচ্ছা তোমার মুখ বন্ধ করে দেখি আলাপ করে দেখি কিতা বলা তো খাও না বিদেশ যাওয়া নেওয়া তুমি কোনো কথা নাই ও টেকাতে পারছে না তো চাপ লইয়া নেওয়া তো সারা আছে আপনি
আপনি কইয়া দেওয়ার ফেগুলা ভাই যে নেওয়ার দরকার আছে না দরকার নাই কি আপনি কে আপনারা তো পুরো হয়ে গেছে শান্তিও কইছেন যে এমনি আমার আব্বা এখন কইছেন আপনি যে তো আমি তো তাই কিন্তু লাগে তা বলেন আপনি রেখে দাও এরকমই বলবো তুমি এটা মাথায় একটা লাগি যদি আমার জামাই রাগ করে যায় কি তাকে মার ধরে দিলাই মনু এ মুখ বন্ধ কর আম্মা আর মুখ বন্ধ কর। কি একটা লোক পাইছি কথা কথা খালি গোলাপ ধরিলে মুখ বন্ধ করে আমার দিব অবস্থা তুমি ইটালি থাক বিদেশ থাকলে তো সবরও তো কম বেশ একটা আশা ভরসা থাকতে পারে দেখো না তোমার দুলাভাইয়ে একটা আশা করছেন বিয়াই একটা আশা করছেন তুমি চাইলে না বাইরে করতে দেখো না তুমি চেষ্টা করি না আচ্ছা আম্মা আমি দেখি চেষ্টা করি তারা আশাটা পূরণ করি। আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করে দেবে আব্বা আমি তোমার কথা বলছি এখন কত হইলো মাত্র 150 তাই নাই যাইছুন এখন আসলেও কিন্তু তো মাথা ঠিক হইবে তাই কি তা মনে করবা আজকে না মাত্র তুমি মাত্রায় কোন দিন তোমার ননন্দর জামাই তোমার হরি সকলে যদি খাম গোটাইলাই তখন তুমি সুন্দর আনন্দ উঠেই পাই কিন্তু বহুত জাতি কল্পনা আছে ঘুমাই তোমারে লইয়া আমি বাপ নানি তুমি যদি এখন শেষ না করতে পারো ওকে হারা জীবনেও পারতাই নাই বুঝছি তো আব্বা মাথা তো একটা সময় আছে না খালি আজকে মাত্র আইলে আরো যাও না কয়দিনের সাথে 2 দিন যাও বাদে না তাহলে আমি বুঝাই এসব তো মাত্র ও বেটি তুই একটু বেশি বুঝোস বেটার আর যদি খালি হয়ে যায় তখন হইয়া তুমি লাভ হইব নি আর তোমার ননদ আমার কাছে লাগে বহুত বড় একটা প্ল্যান লইয়া আইছে আব্বা এটা অবশ্য তুমি ঠিক কথা কইছো আমার ননদ আইসুন মান থেকে খালি দিকে আমার হইল খালি খানাখানি খোরা কিন্তু বুঝরা নদা কিটা খানাখানি খোরা বুঝতে না আসলে যেমন বেটার পকেট খালি করার লাগে খানাখানি চলে ওই নিবা তুই আমি তো কোনটা করতে পারি না আমি তালও না আমি আমার জামাইরে লিয়া কত সুখে শান্তিতে কিলা থাকতাম কিটা করতাম ওটা চিন্তা করলাম আর তারা চিন্তা করে আমার জামাই পকেট কিলা খালি করতাম না আমি তবে আব্বা তুমি আমার যে কথা বলছো আমি কথা ওখান ওলানো চলবো আই তো আমি আমার জামাইরে ভবিষ্যৎ মারবো তুমি কোনো চিন্তাও করিও না খালি মাতলেই তো নাই যেমন বেটার পকেটে টিকা থাকতে থাকতে জায়গা কিনো শোনা যায় না কিছু কিনো আব্বা রেবো তোমার ওই জন্য কিতা কইতাম কোন সময় তুমি কিতা মাতো তুমি নিজেও বুঝো না কোন জায়গা কই ফাইলি মুপা হাই গো নাই আমরা এলাকার জায়গার অভাব আসেনি তোমার বাপের পকেটে টিকা নাই এখানে জায়গা কিনতাম পারাম না হাসাওনি আব্বা ঠিক আছে আব্বা শুনো আমার জামাই বিদেশ বাইরে কত কষ্ট করছেন কত পরিশ্রম করছেন খাইয়া না খাইয়া টাকা কোন জমাইয়া দেশ লইয়া আইছেন আমার জামাই এক টাকা আমি বেনালে যাইতে দিতাম না ওখান তুমি মনে রাখিলি আব্বা আমার মনে আছে ঘুমাই তবে একটা কথা তুমি কিন্তু বাপ বাইরে বলি যাইও না মনে রাখিও আব্বা এই কথা তুমি এখানে কইলে আমি কোনটা বুঝলাম না মাই গো ইভিরা বহুত বড় আশা লইয়া তোর বাড়িতে আইছি দামান বেটার লগে দিয়া জুড়লে ইটালি পাঠাইতা আব্বা এটা কি তার শুরু করলা তুমি এই বিষয়ে আমার সামনে মাত্রা তুমি কইছান এই বিষয়ে তো মারছিস না তাই তো একটা আশা দিছো যে এই বিয়ার লই তারিখটারে ফাটানোর ব্যবস্থা করবা কিছু না আশা দিছই তো বিদেশি হইলে আশ্বাস দেন জিয়ার মনে রাখুন না ভুলি যাই আব্বা তার মানে তুমি আমার জামাইরে কোনো চিনছো না তাই না আমার জামাই আমার যে মায়া করো না আমার বাইরে আমি ইটালি ফাটাইতাম পয়সা তাই কেন পুলিশ ভাই তুমি কিলা চিন্তা করলা হোসাই আমার একমাত্র ভাই আমার জানোর টুকরা তারে আমি ইটালি ফাটানে লেগে তাই সকল ধরনের সব সুযোগ সুবিধা করিয়া দিবা আচ্ছা গোমাই তুমি সহযোগিতা করো তোমার বাইরে একদিন যদি সেই রূপ কান্টি হয়ে যায় তোমার বাইরে তোমারও তো একটু বল থাকবে বেশি কি থাকো বা আমারও তো স্বপ্ন আমার ভাই বিদেশ যাইতো নিজের পায়ে হারাইতো নিজের সব স্বপ্ন হে পূরণ করতো ইয়াল্লা কিতা লাগি ডাকরা এখন তো লাগবো নি তোমার কিতা কোন সময় ডাকছে তোমারে আমি কোন সময় কইছো ওখানে আইবা লাগে কত সময় আগে কইছি এলো কই দেরি হইলো তুমি তো একটু আগে কইলাইবা লাগে আমি একটু ফাঁক গরু আসলাম বুঝছো নি খালি পাকুটা কিতা লাগি এলা বুঝো না নি বড় মেহমান বুঝছো নি পালা বুড়া রান্না শেষ হয়ে গেছে তোমার লাগি রান্না নিতে আলগা আলগা বাসি রাখছি আমি সে খেয়ে দেখায় খাই লিব বুঝো না নি বড় কত মানুষ খালি খাই ডাক দিল খালি খাই ডাক বললো কি করতাম ফোনটা বড় লাগবে ফোনটা খালি থাকতো না এলা তোমার নো ভাইয়া কইলা টাকা 10 লাখ দিবা তে তুমি পাগল হয়ে গেছো ওখানে 10 লাখ কি কইছে এই রে হাই টাকা 10 লাখ দিবা দিমুনে
শেষ মুখর জবানে কইছে তাহলে তুমি পাগল হয়ে গেছো কিতা লাগে আমি কিছু বুঝলাম না আমার ভাই আমার মার সামনে কইছে তোমার টাকা 10 লাখ দিব বললে মিস হইব টাকা দেওয়া তোমার মিস হইতো না চিন্তা করি না আস্তে হতো না এক গলা রারাস লাখ বাবা মরিয়া বড় অসুবিধা মেমান এটা ঘুমাইতে চাই না কিটা না সাক্ষী রাখতে চাই যায় দেখা 10 লাখ দিয়া বড় নিমক মাররা দুদা দ্বারা আমার একবার উদ্ধার করি ফেলাই দিলে আমাদের সারা লাইফ চাই টাকা মাত্র 10 লাখ আইয়া রুটে এরে তুমি না মাতো কিতা লাগি টাকা 10 লাখ কিতা তুমি খুশি নাইনি আমি বেজার আমি রাগ করছি আমি খুশি নাই তেমন তো কিছু বলছি খুশি খুশি কি লাউতাম হাওড়া কিতা অভাব আছে দেখো সাই ইচ্ছা আমার পানোর কিতা খাইয়া কোনো খাম নাই দামান দেশ খানো আওয়াম মাত্র ইয়া আল্লাহ একবার ফুয়া অনুযায়ী হামাই দিছো যদি মা ওই দুনিয়ায় থাকতে হাও বেটে অনুযায়ী জানি এটা মিস করলাম যা কত নিরে আমার তালুর সামনে কি ওর কত নিতা টান লগে তো তোমার সামনেও মাত হইলো তালে করে বাই যেগুলো গাইছে ওগুরে আমার বাইর লগে ইটালি পাঠাইতো তারা কিন্তু তোমার সামনে মাত হইলো তো আবার কত নিতে এখান কৌকিতা লাগে পাতে সাগো দেখা 10 লাখ চাইয়া আমি ভুল করে দিছি কইতে মাসলাম আমার হাতারে রে তোর লগে আমার এইটারে তুমি যদি আমার তৈয়া গুণা না যাও তো আমি গলার ধরে দিলাই বন্ধ করো তারা মনে করবে শালা আমি তোমার মারামারি করলাম মানে টাকা 10 লাখ পাইতাম আসলাম আগুনও খাইতাম না শেষ কইলি মত পারে করবা তুমি উল্টা পাল্টা মাত মাতো গিতার লাগি আচ্ছা তুমি হসাই মানে খোতার লোক ফ্যান ধনি এখান করিয়া গলার দড়ি লাগাই দিব আমি তো তোমার এখানে শিখাইয়া দিছিলাম তোমার বাপর বাড়িতে তুমি দৌড় দেখাইতে তখন দেখি উল্টা রিয়াকশন তুমি আমার দৌড় দেখানি আরম্ভ শুরু করছো যে সাথে গলার দড়ি দিলে মরে দিব গলার দড়ি তুমি কও আর উল্টা পাল্টা মাত মাত তাই নাই আচ্ছা ঠিক আছে উল্টা পাল্টা মারতাম না কখন তুমি বাইক চলে মারছি কও আমাদের তাহলেই সাপ কিন্তু খুব বড় একটা বাতি চোখ কান খোলা রাখতো রাগ রাখতো চাইও ঠাল হইয়া নানি গুলা খালি চক্কর দিও না যেন বউ একবার দিন দুনিয়া সেরিয়া বুঝিও না আর না টাইম দেখবা নানি আমরা গেছি কি যাও বাদে সালো খাইবা অনুগাত একটা কেন সৈন্য দি বেটা খাটিয়াতে থাকবো তুমি কইতেও পারতা না আমি কইতেও পারতাম না এর লাগি হজার থাকিও খুব বড় ডেঞ্জারাস একটা বাতি আমার ভালো চিনি বালা দিকে আমার হালারে একবারে কত ফকির বানায় তুই দেখবো কি তুমি ঠিকই কইছো লুজার করে লিব দেখবা যে সুন্দর তেল মারে যে সুন্দর মহলুম মাঠে আমার তের বেটা আয় মধুর সুরে কথা কো কিন্তু বেটা বাতিয়ে রাখা কাটে কাটে তো লিখে বাড়ি যাইতে টেকাই তোমার মাথা তো বুদ্ধি এই রে বাচ্চা আমার বুঝি এখনো তুমি কিছু টাটু পাইছো না আমার ভালো নাই সুলো নাই তুমি বুঝো না নি আছে ও দোকান টুট তারা বুদ্ধি ও সুন্দর সুন্দর আসারা করিয়া খাইলাম এলা এটা দেখো তুমি আমরা গরো যত রান্দা হইছে যত খানি অত খানিতে তুমি বুদ্ধি লাসা করে খাইতে গিতা লাগি ও বুদ্ধি তো তোমার নাই খানে আমি তো খাইবার জিনিস ফেট করার জিনিস আরে বইলো যা ব্যাংক ব্যালেন্স ভরার জিনিস এটা তুমি বুঝতাই না তুমি তো লেখান বুঝতাই নাইনি তোমার বাড়ি লগা 2 তলা বিল্ডিং আমার বাড়ি অন্তত 1 তলা থাকবে একতলা ইয়ালা তোমার ব্যাংক যত টাকা আছে একতলা করে নিলাম আমরা আস্তে গলা তোমার আল্লাহ ইসলা গলা নাই কেন রাগাস তুমি তো কইলা আমার বাড়ির বাড়ি 2 তলা তোমার বাড়ি একতলা হইল না তোমার ব্যাংক তো যত টাকা আছে একতলা করে নিমু তুই গলা ধরে দিবার আগে আমি গলা ধরে দিই এই যে বাটে মারতে টাকা 10 লাখ আমি কইতাম কথা না মুখ খুলিয়া আমি খান্দা যেটা পারতাম না আমি দামান কুটু আমার একটা শরম আছে নাম কিতা করতাম তুমি তোমার বাইর খান্দা চাইবাই বাইর খান্দা দিয়া শুদ্ধ করা না পাই তুমি আমার খান্দা চাইবাই দিয়া শুদ্ধ করা না পাই ভাই যখন যাই দেখে ভাই খান খালি রে ভাই সে আসু সোনারে পুরা ইয়ারি ফিরতাম বলে তুমি খালি মিছে মাত না তো ওনা আমার খানা শুনারি আর না কি জোসি কাটিং যাইতা কি জোসি মুরনে খালা গেলি আইলা রাখি না তো দিন বাজে বাবা বিদেশ থেকে আইছে আমি লাড়ি বেরিন তো লাগা দাইতাম নি আমার জামাই আছে লা বেহেবি বেখ দর তৈব খান তৈব তো মনে করে ফেট বল কই বাই বাই কে পাই সোনার একজোড়া বালা কুন্দন চুরি লুকসা চুরি দিলি তেরে ভাই সোনারকে ফিরলাম আজকাল খালি রে ভাই মিছা মাতো খালি গতবার আমার ভাইয়ের দুইটা বালা বানায় দিয়ে গেছে আমার এটা কিনতে গেলে পর কি হয়েছে তুমি আমার মারছো
এ বন্ধু ও বিদেশি ইয়া আল্লাহ মালিক কত টাকা আমরা ওয়াসনা হুন্ডে না জীবন লাগে ইয়ে মানিক নি রে ইয়া আল্লাহ তুই তো দাড়ি উড়ি রাখ করে ভাই পুরা মুরব্বির খাতা রইছ কি আরে যাই হোক চিনতে যে পারছো তোটাও শুকরিয়া তো দাঁড়িয়ে রেখে মুরব্বী না রে ভাই বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা বিয়া দিলাইছি দিয়া নাতি নচার পাইলিছি বাচ্চা কাচ্চা বিয়া দিলাইছ কি কিতা কসবে তুই তো আসলে মুরব্বি গেছ তো কোন দিন আইলিতে তোরে ভাই ওই গেছে কত সপ্তাহ গেছে এক সপ্তাহ হয়ে গেছে অথচ আমার কুছ বললেন আমার বাড়ির খান্তা বাজি রেগি আমার মাথায় যাই রে না তোরে কি লাগবে রে ভাই আমি বিদেশ থেকে আওয়ার বাদে যে চাপো আসি বুঝানির মতো নয় ও ঠিক আছে ওখান তো তুই পালা আছিস আর গরিবর বালা রে ভাই গরিবর গরিবা না আর নন্দি পিঠা খানা বুঝছস না কতদিন বালা আসলাম না যেহেতু বন্ধু দেশ আইছত ওখান ভালো হইছে ইনশাআল্লাহ ও বুঝছি তবে রে ভাই আগল্লা খান আড্ডা দেওয়ার সময় নাই আচ্ছা যাই হোক তুই কিতা করি এখন আর কিতা করবো ও বাজারও টং দোকান এখান দিছি টুকটাক চাও বেশি বেশি কোনো জুরত চল রা আমাকে ও আস্তে আস্তে হইব নি আল্লাহ দিবা না আস্তে 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 ওই বকিলা ও 2 নম্বর ফুরিও গো বিয়া দিতাম মানুষে যদি উনে বাপে চা বেছে তার মাত সুমন্ত থাকে না যায়গি ও কইছিলাম কি সে তো সার ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসা লইতে ও তন্য ব্যবসা লই তুইলে তো বন্ধু টাকা পয়সার দরকার দেখ তুই বিদেশ যাওয়ার আগে তো আমারে আশ্বাস দিছিলে যে আমি দেশে আইয়ালে একটা ব্যবসার ব্যবস্থা করে তুই আমারে দিবে এখন বন্ধু তুই দেশ আইছো আমারে নৈরাশ করিস না যদি নাও পারস 2-3 লাখ টাকা আমারে দিস আমি একটা রেস্টুরেন্ট নিয়ে দিতাম পারি দেখি আচ্ছা রে ভাই আমি তোরে বুঝাই আমি যে হালতে আছি কোন অবস্থায় আছি কেউরে বুঝাইতে পারতাম না ইয়া আল্লাহ মালিক আমি তোরে বালা করিস নি তুই দেশও থাকতো কিপটে আসলে এখনো তুই কিপটে পকেটে টাকা ব্যবহার করতে চাস না না করিস না বন্ধু দেখ তোর কাছে টাকা আছে দে আমার উপকার হইবে টাকা আছে কিন্তু এটা আমার লিমিটেড টাকা এই টাকা দিয়ে আমার চললে আবার বিদেশ যাইতে হইব। ওরে বাহ বুঝলাম এমনি দিতে নাই না খরচও আমারে দে আমি ব্যবসা করিয়া লাইলা তোর গুণ দিলাই মনে রে বাসনা রাখতাম না আসলে রে মানিক তোরে বুঝাইতাম কিলা আমার কিছু মানে থাকতো না নি আমি তোর এমনিও দিলাইলাম না খরচ দিতাম রে তুই বুঝলে না রে ভাই আমি কোন জ্বালার মাঝে আছি আচ্ছা রে ভাই বুঝছি দিতে নাই এখান ক্লিয়ার করে কষ্ট খান কিলে দিতে নাই রাগ করিস না রে ভাই আমি আসলে 2-3 লাখ টাকা দেওয়ার মতো অন সমর্থ নাই আমি যা পারি দিব না 5-10 হাজার টাকা দিব না না রে ভাই 5-10 হাজার টাকা আমার লাগতো না তুই যদি দিয়ে স্যার দেওয়ার যদি নিয়ত থাকে তে 2 লাখ টাকা দে যে বাটে আমি একটা কিছু করতাম পারি আমি দোয়া করবো তোর লাগে আমার বাচ্চা কাছে তো তোর লাগে দোয়া করবা না আর তুই কোন মানিক তোর কিলা বুঝাইতাম আমি আসলে বহুত টাকা ঋণ হয়ে আসছি রে আমি বহুত তোর এক সময় করিয়া জানি তোর দোকানে বইয়া চা খাই মনে মাত মনে তোর দিন লাগে না আমি একটু বাড়াইয়া দিব নে আচ্ছা একটু বাড়াইও দিস আর কোন দিন তুই আইয়া দাওয়াত খাইবি আমার বাড়িতে ওখান তোর বাবির লগে তো মারতাম হইব দেশি মুরগা একটা বড় করছি ওকে জব করিলি মনে একদিন দাওয়াত খাওয়া লাগতো না বাবিরে দেখা যাইব না বুঝছত নি আর দেখি দা ফারি দিব নে বুঝছত নি ওই দেখি তুই যাইতাম আমি একটু বাজারে দিই আচ্ছা তের যাই কি ইবা কই যেতাম রে ভাই যেতি নি গেলে আইও ওই ওকে এই যে বিগিনে তুই মাফে না নি আমার আউলা বানাই আমি যাইতাম ও ভাই যা যাইতাম গো ভাই আচ্ছা তো ঠিক আছে আমি বাজারে যাই বাবার কাছে সালাম দিস দেখো আইবো ওকে কিটা ব্যাপার আমার দিকে দিকে একবারে মন মরই গেলায় আমি কি তো এবার দেশ হইয়া ভুল করিলাম কেউ আমার লগে ঠিক মতো মাপতো চায় না কেউ ঠিক মতো মাপতেও চায় না কি তুইছি যেমন বনি জামাই আত্মীয় স্বজন সকল আমার উপর ফুলা আমি যেমন দেশ হইয়া ফাঁক করলাম ফুলাফুলের কিতা আছে তুমি ওই লেগে আদের কিলা বিদেশি তুমি আদের কিলা বিদেশ থেকে আইছো আর কোন দেশ হইছেন তোমার লাগান মাই গো মাই বুঝাদার তুমি কুটি কুটি টাকা লই আইছো দুই এক তুমি টাকা উড়াইরা যারে খুশি তারে টাকা দিরা হবাই টাকা দিরা বউরে তুমি কুতা শিখাই দেয় না আমি তোমার বউ না অন্য কিছু বড় তোমার সাথে জিকে কুতা করে না নেই কিছু তো তুমি আমার শিখাও তুমি এখন মাত মাত্র আমি কোন হালে আইছি কোন সিচুয়েশনে আইছি আমি দরা খাইয়া আইলাম না এখানে কোনো ঝামেলা করিয়া আইলাম কিলা আইলাম না আইলাম এটা কেউ বুঝার লোকে লোক নাই সব তো আর তোমার বললাখান হইতা না আমি দিলা তোমার দুঃখ দরদ বুঝে সব দিতা বুঝতা না সবাই খালি চাইবা কিলা তোমার কাছে কি টাকা পয়সা নিয়ে থাকতেন সুখ হইতা শান্তি হইতা মাই গো মাই দুইয়া তো তুমি টাকা উড়াইরা কুচ্ছু তুমি আমার জিকাইরা না কিতা লাগি আমরা কিতা ভবিষ্যৎ নাইনি আমরা জীবনে বাচ্চা খাইতে হইতো না নিতা ভবিষ্যৎ নাইনি খালি উড়াইলে হইতে না দেশটাকে কেউ আইলে কোন মানুষ প্রবাসী মানুষ দেশ আইলে সকলেরও একটু চাহিদা থাকে ও এখন তুমি সারা দিলাও
সকলের চাহিদা তুমি মিটা দিকে তুমি আবার ধ্বংস হইলো, তুমি আবার রাস্তার ফকির হয়ে যাও, যাও সবের শান্তি করিল, যাও, আর কোনো মাত নাই। কেন আর মাত্রায় কিতা করছে বিদেশ থেকে আওয়ার বাদে গরু হামাইবার আগে সকলে ইতাইতা লইয়া গেল, আমি কিচ্ছু কইতাম পারলাম। হ্যাঁ, আর দেওয়ার মাঝে কিতা বনি জামাইয়ে একটা কি জিনিস দাবি করছেন আর আমার হইলে দাবি করছেন, ওখানে আমি তাদের না দেই কিলা, ওখানে আমার বুঝতাম বালা কথা, হরুর দাবি বনির জামাইয়ের দাবি আর হইলে সর্বর কুটুমের দাবি তুমি রাখাও লাগবো, মানলাম। কারণ আমি তোমার বউ, আমার দাবি তুমি রাখতে না নি, আমার দাবি তো তোমার রাখা লাগবো। তোমার আবার কিতা দাবি? যেমন কি সরকার পতন হইছে আর যে জেলা ফারেলা দাবি করে কিতা কইতেছো ইয়া তুমি? না কইতাম। আচ্ছা কিতা তোমার দাবিটা কিতা কইছেন? এ হুনো, তুমি আমার জামাই, তোমার কষ্ট হোক আমি জীবনী কান চাই বলে তুমি খোঁজ চাই। বিদেশ বাড়ি তুমি কত কষ্ট করো, দিন নাই রাত নাই পরিশ্রম করো, খাইয়া না খাইয়া টাকা তোলা করো, তুমি দেশ লই আইছো। এটা একটা টাকা বেনালে যাও আমি কান চাই বলে তুমি খোঁজ চাই। আমার জামাই টাকা বেনালে যাওয়া মানে তো আমার টাকা বেনালে যাওয়া ঠিক নয়। এখন তুমি আমার কো না কেন তো ঠিক। আমি কোনো সময় চাইতাম না তোমার টাকা অন্য লাখা নষ্ট কত হইলে গিয়া তোমার বোনের জামাই যে দাবি করছো ঠিক আছে পূরণ হইল করা লাগবো সর্মর কুটুম। আমার আব্বার যে দাবি করছো এটা অত বড় কুন্তা না, চাইলেও তুমি করিতে পারবা আর করবাই তো তুমি কইলা। এখন আমার দাবি হইলো তারারে দিয়া যে টাকা পয়সা থাকবো ও টাকা পয়সা তুমি আমারে দিলেই পায়, ও টাকা দিয়ে আমি সোনাগর না লইমু এন আমার বাপের বাড়ি তোরা জায়গা আমার পছন্দ হয়েছে ও জায়গা খানা মিলি শেষ, শান্তি জীবন আর কুন্তা লাগতো না। এটা তুমি কিতা মাতো? কিতা মাতি মানে তার আর দাবি ফুরাই আমার কিতা কয় টাকাও থাকবো, শুনো লইলি তাই জাগাও লইলি তাই, তা আমি শুনুন কি লাগি কই দিই আমার কিতা কোনো টাকা পয়সা থাকবো নি কোন চাই? আমি কোনটা খুঁজে হালেও তোমার পুকুরি শুরু হয়ে যায়, এটা করো কিতা লাগে তুমি ইউরোপ থেকে এসে তোমার কিতা টাকা পয়সার অভাব আছে নি আমি তোমার বউ, আমি তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকতাম আসলাম, তুমি এখানে আমার বেলা ইতা করো। আল্লাহ তুমি কেনটা বুঝো না, সকলের জেসার লাগান বুঝাই যাইতো না, তুমি আমার বউ তোমার বুঝাই হলে তুমি বুঝবা। ও আমি তোমার বউ হইছো করে বিপদ না কিতা আমার সকলটাতে তুমি বুঝ দিলেইতা কোনটা চাই গেলে খালি অভাব অনটন দেখাবা কিতা লাগি মানুষের তো দেওয়ার সময় দুই হাত উড়াইয়া দিলা সেই সময় যদি কোনটা টুকা টুকা করো না। আমার বই নাই আমার কত শরম দে যখন তোর জামাই বিদেশ থেকে আইছে তোর কিতা শোনাগো না লই আইছে তোর জায়গা জমিন কিনে দিছে নি তারা জামাই হলো তো তারা কতটা দে তুমি আমার কিতা দিলাই তো একজন শোনা চাইছে তোমার কাছে তাও সোনার নেকলেস তো আনছি ওখানে আবার সোনার সেট তো আনছি, এটা কিতা মতো তুমি জায়গা লইয়া কিতা কথা? আমার শখ আমার বাবা ভাই যে সুন্দর জায়গাখান আমার ছয় রয়েছে আমি তো চেষ্টা করলাম তোমার কই দিনের ভিতরে তোমার এনে ওয়েলকাম কেন তেল লাগা লইয়া কিতা? এটা আমি কোনটা বুঝি না, এটা অজুহাত দিয়ে তুমি আমার পারতাই না। ওকে তুমি আমার জায়গা এন্ড শোনা লইয়া দেওয়া লাগবে আমি আর কোনটা বুঝি না, শেষ লাগলো অন্য করে দিও না বাট আমার দেওয়া লাগবে। প্রবাসীর দরদ হয়ে বুঝে না, আসলে প্রবাসীর দরদই নাই, সকলে মনে করে আমি টেকার তারা দিলে বালা না দিলে সকলে বেজার। কিতা করতাম বাস ও বাতেসা হই হুন্ডাই নি কিতা একটু বারো চাই কিতাইছে কিতা করতাম আজকে বড় মাছ আনতাম না গরুর মাংস আনতাম না অন্য কিছু খাইতাই কিতা জানে স্যার তোমার খাও চাই বুঝলাম না কিচ্ছু দেখা কতটা আনিয়া খালি দুম দাম করে বাজার করে আর খাইরা তোমার ব্যবসা শুরু করতা কোন দিন? রাখো চাই তোমার ব্যবসা আগে খাইয়ে একটু নাটা করি টেকা কোনটা যখন পাইছি বালাবুরে একটু খাই না হায় রে হায় আরে শুনো টাকা কোনটা যখন পাইছো একটা খামো লাগাও এই খাইয়া তো সব বাথরুমেও ডালি দিরাই। সংসার তুমি চালাও না আমি চালাই একটু বালাবুরে খানি দরকার আছে কিনা সংসার কিলা চলবো কিনা চলতো না এটা তো আমি বুঝবো। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ ওয়া আলাইকুম আসসালাম বালা 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 কিতা করনা সুলখান বালানি অদমর দ্বারা খদমর ফারা গরিব দ্বারা আসিল ফারা আইলে না খানে আমি পালা করে রান্না বাড়া ঠিক মতো করে রাখলাম না আমি তখন কিছু রান্না বাড়া করছে তোর ভাই এখনো বাজারেও গেছুন না। বউ তুমি বুঝছো নি এবলা আমি কেনে বাজার করতাম চাইছি আমি তো আগেও বাজার করতাম বাজার করা লাগতো না এর লাগো আপা ফেরাশন হইও না আমি একটা দরকার আইছি আমি কুটুমিত্তা করা পাইছি কিটা দরকার ভাই ভাই কিতা দরকার ভাই খুঁজছে দরকার হইলো আমি দেশে আইছি তো 5-6 মাস হই গেছে আর সময় হই গেছে ওই 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 হো আইছি আর কি কই বিদায় নেওয়া তাইছো বুঝছি যাও না আসলে আর বিদায় নেওয়া তো আসলে আমি দেশে আইয়া সকলের টাকা কাট দি আত হই গেছে একবারে খালি বুঝছেন কি বাবা তখন যাইতাম যে টিকিট থাকিয়া টিকিটও টাকাও না ও কইয়া আপনি কি তা সব টাকা ব্যবসাত লাগাই দিছেন যদি না লাগাইয়া তা কই নাকি এর থেকে আমারে 2 লাখ টাকা দিন আমি বিদেশ গিয়ে আবার পাঠাই দিই টেকা দুইটা দিছে দিয়া মুয়া ফালাইবার আগে খালি ব্যবসা আরো লাগাইছি টেকা নিবা লাগিয়ে আছে ইখান আমি তো কইতাম পারতাম না তারে ভাঙ্গিয়া যে আমি এখন বাজারও যাইতাম বাজার হান যে করতাম ও বাজার খরচ টেকাটা আমার পকেটও নাই এবলা আমি তার কিলা বুঝ দিতাম খোঁজাই 2 লাখ কই দিছে
এ রে কিতা হো তুমি টেকা নাই টেকা তো আসিল আসিল আমি তো ব্যবসাত লাগাই দিছি হায় রে হায়। কোন ব্যবসাত লাগাইছো সকল ব্যবসার নাম জানা যাইব না চাই ব্যবসাত লাগাই দিছি আমি এখন তোমার আবার ভাঙ্গা হইতাম এক মাতো তুমি বাইরে হুন দে ভাই তোর এখান কথা কই বাইরে যে টেকাটা দিছিলে নাইনি দুলাভাই সব টেকা ব্যবসাত লাগাই দিছে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু টেকা জায়গায় জায়গায় সেট আপ হয়ে গেছে এখন খালি আওয়ার করতে কি শুরু হইতো লাগাইছি আশা করি রে ভাই আল্লাহ দিতা রে ভাই আল্লাহ বাবাইতা বুঝছেন ঠিক আছে দুলাভাই ব্যবসা করতে আমি তো চাইলাম আপনি ব্যবসা করিয়া উন্নতি হয় হয় 2 লাখ টাকা কোনো এখন ব্যবস্থা করা দেখি নিরাশ হইও না তুমি না ফাইতাই নাই ফাইবাই তবে আমার গেছে নাই তুমি এই মুহূর্তে তালর গেছে যাও তালর গেছে গেলে তুমি টেকা 2 লাখ কি টাকা আরো বেশিও কিমান ফাইতাই পারো ওরে ভাই, বাজারের সবচেয়ে বড় দোকান তানোর তোর দুলাভাই কাছে ওর টেকা টুকা নাই না খুঁজলেও এখন পাইতে না এক কাম করে ভাই তালুর কাছে যা তালুর তো বড় ব্যবসা আছে দিলে তাই দিলেই তো হয় হয় ওই ওই খুঁজে লাভ নাই হয় হয় বাদে সালো দেখবা তোমার বইনে গলা দড়ি আচ্ছা দুলাভাই কোনো রকম ব্যবস্থা করা দেখতো না 2 লাখ টাকা যাইব আমি যাই আর আমি যেন জন্যটা নি টেকা লাগাইছি ব্যবসা লাগি নাইনি ও টেকা কিন্তু আমি লস দি লই আইরাম আইয়া দিলাই তোমার টেকা ইয়া আল্লাহ রে ভাই তোর দুলাভাই কি যখন টেকা আনিয়া দেন ব্যবসা লস খাই লইব মাথা গরম বাদে আমার গলার দড়ি লাগানি লাগবে এছাড়া কোনো উপায় নাই আচ্ছা বাবা আমি তো তাহলে বুঝেছি টাকা দেওয়া লাগতো না আচ্ছা তাহলে আমি উঠি রে হুটি সিরা যেতেও আছে বাচ্চাতে খাইয়া যা আইরে আর কোন আই যে বাপ খাইয়া যা রে ভাই না বাবা বাপ ঠিক না দুলাভাই তুমি খাও নাগা আছে লগে নাগা আছে তো আচ্ছা ফোন আছে মনে কেন নে ওই আমি যাওয়া লাগবে বেশি তোর তো টিকেটর টাকা ম্যানেজ করা লাগবে আচ্ছা কেটা আমার ভাই হইলে তুমি টেকা নাই আলমারি বড় টেকা কোনো বিছানা উপরে খান্দা তোমার যে কোনা হুনি লিব তুমি সব লাগে না রাস্তে মিশা মাতিছি খেনে মাতিছি তোমার ফায়দা লাগি আমার ফায়দা লাগে আগামী দিনের ফায়দা লাগে আমার ভাই বিপদ আরে ভাই বিপদ তোমার ভাই আইছে ইটালি তো না তোমার ভাই আইছে তোমার ভাই গেছে যে টেকা নাই ইলা কোন শব্দ নাই টেকা অবশ্যই আছে এই টেকা নাই দেখো তার খাবো খা কি হয় বিমানের টিকেটের টেকা ও টেকা নিয়ে দিব তার হৌরে বেসাত লাগাইবো হে তো তার হৌর ফতায় উঠে আর বই এটা তো হৌর চাল্লা মাই গো হাসানি ওলি এখানে হুড়ে দিলাইবো আর বই গো যে শয়তান খালি কান ফরা দে খালি কান ফরা দে আসলে তোমার যে বুদ্ধি আমি বুঝছি না গো আল্লাহ ভালো করছো আইও আমার ক্রুটি দাও যে সুন্দর করে আমার যে বুদ্ধি হাসিলা তুমি আমার বাস বুকাই একবার বালা ঠিক দেখা যাচ্ছে সব গেল না একবার মুসুর ডাইল আর সানার ডাইল খাইয়া হুটকিসি খাইয়া গেল না তোমার দিন আর মাছ মাংস আর মুখে দেখানো ফারাইলা না অনেক ঠিক আছে শ্রীরাম আল্লাহ দিছেন এগুলো কইছিলাম তোমরা ডাল গেছিন তো ওয়ালাইকুম আসসালাম খিতাবাদ আমার বেটা তুমি ঘরে যাও গরু গেছিলাম গরু আপনারে পাইলাম না আপনার লগে এক দরকার ও আইলাম আপনার লগে দেখা করা কিতা কথা শরীর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কিতা দরকার রে বাবা আব্বা ঘটনা হইলো আমি তো নানি আইছি দেশও 5 মাস হয়ে গেছে অন যাওয়ার সময় হয়ে গেছে ও আইছি আর কি আপনার লগে একটা দরকারি আলাপ করতাম ও আচ্ছা 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 বিদায় নেওয়া তাইছো অসুবিধা নাই রে বাবা যাইমুনে তোমার বাড়ি তোমারে বিদায় দেওয়াত যাও টিকেট গিয়া কাটো আব্বা কইরা তো টিকেট কাটতাম আসলে কিতা কইতাম আব্বা টিকেট দেখাতাম টিকেট কাটার মতো আমার কাছে টেকা নাই ওদের দেশ হইয়া সাথে করছি এন্ডে দিছি দিয়ে একবারে টিকেট খালি হয়ে গেছে ও কইছিলাম আর কি আমারে যদি 2 লাখ টাকা দিতা সে টিকেটটা কাটিলাম না কি বাদি গিয়ে আবার দিলাইলাম না বাবা রে আমার কাছে একটা টাকা নাই আতে একবারে খালি আব্বা আপনি তো কইছিলা রিয়াজুলের বিচার ব্যবস্থা করতাম আপনি কিছু দিবানে আমি তো রিয়াজুলের বিচার ব্যবস্থা করলাম বুঝছেন নি কিছু তো দিলা না বাবা রে তোমারে আমি কথা কইছি না শুনতে ভুল শুনছো আমি কইছি আমার বুয়া বিদেশ গিয়া আনলে রুজি রোজগার করিয়া তোমার ঋণ পিন মারবো ঠিক আছে আব্বা খরচ হিসাবে আমি কইরাম আমার খরচ হিসাবে 2 লাখ টাকা দিন আমি বিদেশ গিয়েও ফাটাই দিব বাবা রে তুমি যে চাপো ফালাইছো ইলা যদি টেবিল চালা খান্দার দিতাম তো ইলা চাপো ফালাইলো না আচ্ছা আব্বা বুঝছি আমি যেটা বাজার বুঝছি ঠিক আছে তার যাই গেব্বা ও বেটা খালি মুখে যেতে কিতা গরো যাও খাইয়া যাবা সেটা বা খাওয়ার মতো মন মানসিকতা নাই আমার ঠিক আছে ভালো থাকুক ও সাইদামান কোন খালি মুখে যেই রাখি ওয়ালাইকুম সালাম আচ্ছুন বেল্লারি হায়া শরম নাই বাপ রে বাপ না আমি কই লইছিলাম বলা আচ্ছুন বেটা সি 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 বুঝছি তা কৌশল করি আইসন টেকা আদায় করতা করি অত সহজ নাই রে বাবা তোমার ওর টেকা আদায় করতে আমার নাম হইলো আনিস খালি নেই দেই না কি কোনটাটা বললো বা এক ডালো মাঝে 2টা বড় 2টা ছোট ইগুলো কইছিলাম 5টা দিয়া টিক্কা দিত আম গেছি নষ্ট নিয়ে যায়
কি হইছে গো? অত পেরেশানি লাগে না দেখে তোমারে, লাগে তো তুমি কি তার টেনশন কররা? ও আমি বুঝছি, অতদিন দেশও আসলা আর আমায়েশ করছো, আমরা একলগে থাকছি, কত সুন্দর মুহূর্ত কাটাইছি, এখন যেন যাইবা গিয়ে ওখান চিন্তা করে তোমার কষ্ট লাগে না নি গো? কি তো কষ্ট আছে, তোমার কালে সারিয়া যাইতাম, প্রবাসী করতে একটু কষ্ট, যাওয়ার সময় একটা কষ্ট, সকল নদী আইয়া দেখা করিয়া যাওয়ার সময় মনটা চায় না যাইতে, কিন্তু যাওয়া লাগে, এসে বড় কষ্ট লিখতে না যে যাইতাম টিকেটের টেকাটা নাই, সকলের দিয়া আত্মীয় স্বজন দিয়ে যেতে চাইছেন সকলের দিলাম, দিয়ে এই মুহূর্তে টিকিট কাটাম, টিকেটের টেকা কিতা কইলে? টিকেট কাটার টাকা তোমার তো নাই, দুষ্কার দুষ তো তোমার, দুই হাতে টাকা উড়াইছিলা কিতা লাগি? নিজের পকেটের সারা টাকা মাইছিল তুমি দেওখানি দিতাম না তো কিতা করতাম, বিদেশ থেকে আওয়ার বাদে সকলের চাহিদা, সকলের যদি না দিই সকল বেজার মুখ কালা, কখন তো বুঝলাম দুষ্টা আমার, সকলের কথা মতো দিছি, কখন আমার টিকেটের টেকা নাই। আচ্ছা যাই হোক, এটা কথা বাদ দাও, এক কাম করো, তোমার এই ফিরে আইয়া নানি গয়না কিনা দিছিলাম, সোনা গয়না কিনা দিছিলাম, অগুন দেও, আপাতত অগুন বেশিয়া টিকেটের টেকা দিয়া টিকেট কাটতে বিদেশ যায়, বাদে গিয়া টেকা ফাটাই বলে বাদে কিনবাই না গয়না। ও সোনার মাই দিয়ে খাইনি, তুমি আমার নরম ফাইলিছো নাইনি, সকলটা খালি আমার হাতে গিয়ে দেখাও। তোমার বই আছে, বইনের জামাই আছে, তারার কাছে গেলো না কিতা লাগে? তারার তো ঋণ হিসাবে তুমি 10 লাখ টাকা দিছিলা, 1.5 টাকার গয়না তুমি আমারে দিয়ে আবার নিতাই গেছে, এটাতে দিলা কিতা লাগি গয়না তুমি আমারে? তারার চকুত লাগে না নি, তারার কাছে কেন না কেন তুমি টাকা? আমার কথা বুঝো, নিবার সময় সকল আসুন, দেওয়ার সময় কেউ দিতে চায় না, খালি তারারে নাই, খালি বলি আমার এটা 10 লাখ টাকা দিছি না, তোমার বাইর লাগি তো আমি 15 লাখ টাকা দিলাম বিদেশ যাইবার লাগি, কুটা দিরা আমি তোমার আব্বার কাছে গেছিলাম, তাই না আমার খরচ দিতে পারবা না, তখন যাইতেই হবে তোমার বিদেশটা আমি। এটা শুনো, বোর সোনা গয়না বেচে বিদেশ যাওয়ার কোনো দরকার নাই, আমি আমার কোনো সোনা গয়না বেচতাম না, তোমার কোনো টাকা পয়সা আমি দিতে পারতাম না, শেষ, আমারও শেষ মাত্র তুমি আমার তো যাওয়া লাগবে না, আমার কথা এটা উন্না দাও তুই। কিতা রে বাবা, ইদানিক দেখি বিদেশ থেকে আবার পরে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, মনমরা কিতা রে ভূত, কি তো হইছে? না বিদেশ আবার যাইবে আমরা সারিয়া, তোর কষ্ট লাগেননি? ই তো কষ্ট আছে গো, আর একটা কষ্ট আছে গো মা, তা কইতাম খোয়া লাগতো না রে পুত, তুমি বিদেশ থেকে রুজি করিয়া যত টাকা পাইছো, যখন যে চাইছইন 2 হাত ভরিয়া টাকা পয়সা দিছো, যখন যেটা চাইছইন সব তো পাইছইন, কিন্তু তোমার বিপদের সময় সেও তোমার পাশে দাঁড়াইছে না, এখানে আমি ঠিকও বুঝলাম রে বাবা, তুমি টিকেটের টাকা লাগি একটাই নানি, কোনো চিন্তা করিও না, মা তো এখনো বাঁচিয়ে আছি বেটা। টাকা পয়সার মামলা গো, তুমি কি টাকা পয়সা এমন একটা কথা কইলে বাবারে, প্রবাসীর দরদি কেউ নাই, তুমি মার সামনে ফুয়ায় কষ্ট করবো এটা মা সহ্য করতে পারতাম না, চোখ বন্ধ করে থাকতাম পারতাম না বেটা, মা আছি, তুই কোনো চিন্তা করিস না। আম্মা তুমি বুঝলে না রে গো, কেন টাকা পয়সার মামলা, তুমি কিতা করবা পয়সাই? তুমি সবর বিপদ আপদরে ফুট আসলে, তবে তোমার বিপদের সময় তোমার সমাধান লই কেউ নাই, তবে চিন্তা করিও না রে ফুট, তোমার টিকেটের ব্যবস্থা হইছে। টিকেটের ব্যবস্থা হইছে কিলাম মা? তোমার মামারে ফোন দিছিলাম রে ফুট, তাই কইছেন তোমার টিকেটের ব্যবস্থা করিয়া দিবা। হয় গো আম্মা, আমি এবার দেশ আইয়া গো আম্মা, আমি বুঝলাম প্রবাসী হলোর দরদি কেউ নাই মা ছাড়া।